ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটি হচ্ছে কালকে রাগারাগি আজকে ভাঙাতে এসেছে আমার বর। তো বন্ধুরা, কালকে তো প্র্যাঙ্ক করেছিল, রাগ করে চলে এসেছি, আজকে হঠাৎ করে আমাদের বাড়ি চলে এসেছে। আমি বিধানকে নিয়ে যাচ্ছি, ছোটো মামার ছেলেও, ওকে নিয়ে যাচ্ছি, রাকেশও আসবে ওখান থেকে। তো আমাদের ওই বড় হাইরোডের ওখানে আছে। তখন আচানকই আসছে, বাড়িতেও আনতে পারি না, মানে বাড়িতে যেহেতু মা নেই, বাড়িতে কেউ নেই, তো সে কারণে আমি আর বিধান যাচ্ছি ওকে নিতে নিতে বা দেখা করতে, কথা বলতে। তো এখন আমরা এসেছি তোরসার পাড়ে। তো আমাদের এখানে তোরসা, অনেক বড় তোরসা নদী আছে, তো সেখানে এসেছি। তো দেখো এখানে বসে আছে টাকলুরাম। তো আমি অনেক রাগ করেছি, ও বলছে সরি আমার ভুল হয়ে গেছে, আমি প্র্যাঙ্ক করছিলাম। তো আমি বলছি না, তোমার প্র্যাঙ্ক তোমার কাছে রাখো, তুমি কেন এইভাবে বললে। তো এইখানে আমরা বিহারিতে কথা বলছিলাম, সে কারণে সাউন্ডটা মিউট করে দিয়েছি, আর হচ্ছে ভয়েসে কথা বলছি। তো অনেক রাগ ছিলাম আমি, আর এমনিতে রাগ আমার কালকেই শেষ হয়ে গেছিলো যখন বলছিল প্র্যাঙ্ক ছিল। অনেক কালকে রাতে অনেক ফোন করেছি, সকালবেলাও আমাকে অনেক চেষ্টা করেছে মানানোর। তারপরে আমি ফোন তুলি নাই, বিধানের ফোনে ফোন করে বলছে যে আমি আসছি বলে। তাও আমি ওর সাথে কথা বলছিলাম না, অনেক অনেক দূরে দাঁড়িয়েছিলাম। তারপর পাশে এসে বলে সরি আমার ভুলে গেছে, কান ধরে বলছে এখানে। আর আমি চুপচুপ করে ভিডিওগুলো করছিলাম বলে ভিডিওটা ভালো করে ক্লিয়ার ওঠেনি। তো দেখো ওই যে বসে আছে আর বলছে যে হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আর ওর যে টুপিটা পরে এসেছিলো সেটা আমাকে পরিয়ে দিয়েছে। ও আমার দিকে তাকিয়ে আছে, কথা বলছে, আর আমি চুপ করে দাঁড়িয়েছিলাম আর কিছু বলছিলাম না। হ্যাঁ, মুখটা একদম অন্ধকার করে আর বলছিল টুপিটা পরে তোমার খুব ভালো লাগছে। আর ও বারবার আমার মোবাইলের দিকে তাকাচ্ছিল, ওর সন্দেহ হচ্ছিল যে আমি কোথাও ভিডিও করছি কি না। তাও এখানে ও আমাকে মানাচ্ছিল, বলছিলাম আমি আর কি করছিলাম, মজা করছিলাম, সরি বলতেছিল। আর আমি কোনোদিনও ভাবতে পারি না ও জায়গা থেকে আমাকে মানানোর জন্য এত দূর আসবে। যখনই আমার মধ্যে ঝগড়া লাগে সব ফোনের মধ্যেই আমরা মিটমাট করে নিই, কথা বলে নিই। কিন্তু এইবার হচ্ছে প্রচণ্ডই মানে বাড়াবাড়ি হয়ে গেছিলো। তারপরে ও জায়গা থেকে, ভুটান থেকে জায়গা থেকে আমার জন্য আসছে। আমি মানে অবাক যে আসবে, আমি কোনোদিনও ভাবি না, ও সারপ্রাইজ দিতে পারে না সহজে। তো ও যে আসবে আমি নিজেও জানতাম না। তারপরে আমাকে বিধান বললো, তারপরে বললাম ঠিক আছে আসছি। তারপরে গেছি। আর যেহেতু বাড়িতে আসলে সবাই ঝগড়ার ব্যাপারে জেনে যেত, সে কারণে তো ও কারো থেকে ভয় পায় না, সবার সামনেও বলে দিত যে ঝগড়া লেগেছে এই কারণে, সে কারণে। তারপরে বাইরে দেখা করে তোরসার এখানে আসলাম। এসে এখানে হচ্ছে অনেক কথাবার্তা হলো, একটু ঝগড়াও হলো, ওর বন্ধুর সাথেও এসেছিলো। তারপরে দেন এখানে একটি চায়ের দোকান আছে, সেখানে খুব সুন্দর চা রান্না হয়। তো সেখানে আমাকে নিয়ে গেল চা খাওয়াতে। তারপরে দেন ওর বুঝতে পেরে গেছে যে আমার ফোনে আমি ভিডিও অন করে রেখেছি। তারপরে দেখো ফোনটা নিয়ে নিলাম। তারপরে দেন আমরা এখানে চাটা খেয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে ওকে গাড়ি ধরানোর জন্য। তো এখন চলে যাবে। আর এখানে বিধানও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কখন আসবে গাড়ি। তো 5:30 বাজে। তো এখানে আমি যাব, মাসির বাড়িতে পূজা আছে, তো সেই কারণে এখানে মা আর আমি রেডি হয়ে গেছি। আর মা ওখানে পান খাচ্ছে। আর ঘড়িতে হচ্ছে দেখো এখন হচ্ছে 7:30 বাজবে প্রায়। তো মাসিদের বাড়িতে আজকে পূজা আছে, তো সেখানে যাবো। তো চলো তোমার ব্লগটি দেখো, এখন মাসির বাড়ি যাওয়া যাক। তো মাসিদের বাড়িতে চলে আসলাম। এটা মা যেখানে কাজ করে সেখানকার হচ্ছে ম্যাটরুম। তো সেখানে হচ্ছে তাদের বাড়িতেই পূজা হয়েছে। এই যে দেখো কি সুন্দর ঠাকুরটি দেখতে, আর যা এগুলো কাপড় আর হচ্ছে মাকে সাজানো টোটালটাই হচ্ছে মাসি করেছে, আর খুব সুন্দর লাগছিল। তারপরে দেন আমরা প্রসাদ খেতে বসে পড়লাম। তো প্রথমে দিয়েছিল চালকলা দিয়েছিল, তারপরে প্রসাদে হচ্ছে খিচুড়ি ছিল, আর হচ্ছে ঘন্ট ছিল, আর খুবই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করার পর এখন আমরা চলে যাব বাড়িতে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ হচ্ছে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে অবশ্যই বলে আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। টাটা, বাই বাই, কালকে আবার দেখা হবে।